আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হয়েছে? এটা অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বল? যদি তাই হতো 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রাসূলের হায়াতের জীবনের সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন তিনি কে? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। পড়ে ঠিক আছে তো? আমি একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। সবাই বলেন তো কোন সূরা? সবাই একটু মহব্বত নিয়ে বলেন তো কোন সূরা? সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ধৈর্য ধরে মাহফিলে কথা বলার, কথা শোনার তৌফিক যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি? তাও তো জোরে কর নাই। সবাই কি রাজি? ইনশাআল্লাহ আমরা সবাই শুনে যাব। সূরাটার নাম সূরা আম্বিয়া। তিলাওয়াত করেছি আমি প্রথম আয়াতে কারিমা। জোরে বলেন কত আয়াত তেলাওয়াত করছি? প্রথম আয়াত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে আমরা এখানে বসছি পাবলা দারুল আমাল ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমাল ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটাবার চিন্তা করে দেখেন তো গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফেলতি। বাংলায় আপনারা বলছেন গাফেলতি, আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ লোক গাফেল, দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে, ঠিক কিনা বলে? দিন ভুলে যারা গাফলতির ভিতরে ডুবে থাকবে, দিনকে যারা ভুলে যাবে, দিনকে যারা গাফলতির কারণে হারায় ফেলবে, কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওই লোকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গাফেলদেরকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবেন, তাদের হিসাব সেদিন মালিক নেবেন। আজকে যারা রাজনীতিকে
সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, তারা সবচেয়ে বড় গাফলতির ভিতরে এখন আছি, ঠিক কিনা বলে? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছে আমরা এখন বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নাম কি বলেন তো দেখি? আবার একটু বলেন তো, সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্মের ভিতরে নতুন করে একটা ধর্ম যোগ হয়েছে আমাদের বাংলাদেশে। ওই ধর্মের নাম রাজনীতি। কি নীতি? যদিও নিজেকে মুসলিম বলে মনে করে, নামাজি বলে মনে করে, কোরআন তেলাওয়াতকারী বলে মনে করে, কিন্তু তার রাজনীতির সামনে ইসলামকে সে ভুলে যায়, এমন গাফেল ব্যক্তি বাংলাদেশে এখন আছে না? না। তাহলে পৃথিবীতে ধর্ম আছে কয়টা? 10,001টা। 10,000 সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে একটা বেশি আছে, এটার নাম রাজনীতি। পৃথিবীর কোন দেশে রাজনীতির জন্য কেউ ধর্ম বাদ দেয় না। ধর্মের সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতি বাদ দিয়ে দেয়, ধর্মের কাছে ফিরে আসে। আমার দেশে দেখা যায় রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতিতে ফিরে আসে, ধর্ম গোল্লায় যাক, ঠিক কিনা বলে? এই জন্যই আমরা দেখি নির্বাচন যখন আসে অনেক মানুষের মাথার মধ্যে টুপি চলে আসে। এখন টুপি কোথায়? এরাই দেখবেন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যারা আমাদেরকে গালি দেয়, একটা মুহূর্তের জন্য আমরা টুপি ছাড়ি নাই, ঠিক কিনা বলে? কিন্তু তারা টুপি ছেড়ে দিস। এই জন্য বলি, ধর্মের জায়গায় ইসলামকে মাথার উপরে রাখেন। এ কথা আজকের মাহফিল থেকে মনে প্রাণে নিয়ে যান। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতে হবে, ঠিক কিনা বলে? এইবার যারা আমার সামনে বসছেন, একটা স্লোগান আসছে যে আমার নেতা তোমার নেতা কে? সবাই এই স্লোগানের সাথে একমত আছেন তো? আগে থেকে পরিচিত আছেন তো সবাই? সবাই কিন্তু নবীজির নেতা মানতে পারেন নাই। এটা হইছে গাফলতি, আরেক ধরনের গাফলতি, ঠিক কিনা বলে? আজকে শুধু গাফলতি নিয়ে ওয়াজ করব। কি কি গাফলতি আমাদের ভিতরে ঢুকছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যদি একটু রাগ হন, ক্ষোভ হন, আমারে মাফ করে দিন, কিন্তু কথাগুলো আজকে বলা লাগবে, শোনাও লাগবে। কি বলেন, আপনারা শুনবেন? আমি কিন্তু বলতে রাজি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলাদে আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর ভিতরে এসেছে, সব নবীদের ভিতরে আমি নেতা, সব নবীদের সামনে আমি থাকব। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার ব্যানার থাকবে। নবীজির হাতের ভিতরে নবী নেবেন। ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াফমান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী নাই যেই নবী নবীর পতাকার নিচে আসবে না। সব নবী সেদিন নবীর পতাকার নিচে আসবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে সেদিন যাবেন। নবীকে যারা নবী মেনেছে তারা সেদিন শামিল হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, উম্মত উম্মত বলে পেরেশান হলেন।
জীবনে কোনদিন নবী আমার চেহারা দেখে নাই, আমার চেহারা নবীজি কোনদিন চিনে নাই, কোনদিন নবীজি আমার চেহারা কেমন নবী জানে না। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করছেন, আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবীর সাহাবীরা বলে নবী আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়ানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে যাদের কথা বললেন, বুকে হাত দিয়ে বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? আল্লাহর নবী আদর করে ভাই বললেন আমাদেরকে। আল্লাহর নবী আমার আপনার জন্য কেমন কাঁদলেন, আজিজুন কাজিজিল মিরজা, ফুটন্ত পানিগুলা যখন টকবক করে উঠে, হাড়ি পাতিলের ভিতরে যখন পানিগুলা দেন টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী সিজদায় চলে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই কানটাকে নিয়ে যেতাম আমি শুনতাম নবী আমার উম্মতের মায়ায় বলে আল্লাহুম্মা উম্মতি। উম্মতি বলে নবী কাদেরকে বুঝাইছেন? সবাই একটু আওয়াজ করে বলেন কাদেরকে বুঝাইছেন? এরপরে আসেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব একদিন তেলাওয়াত করতে বললেন। তেলাওয়াত করতেছেন নবীর আদরের সাহাবী, সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? সবাই বলেন তো কি নাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন নবীজির সামনে। তো স্বাভাবিক আজকে দেখেন আমাদের এখানে যারা পাগড়ি নিচে একজন তেলাওয়াত করছে, ছোট মানুষ তেলাওয়াত করতে গেলে তার কেমন ভয় লাগছে সে নিজে জানে, ঠিক না ভাই? এত এত মানুষের ভিড়ে হাজার হাজার মানুষ, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে তেলাওয়াত করা সাধারণ কথা, সেখানে আল্লাহর নবীর সামনে নবী তেলাওয়াত করতে বলছে। সাহাবী শোনা মাত্রই ইবনে মাসউদ একটু ভয় পাইলেন, নবীজিকে বড় আদর দেখায়া বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজির, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছেন, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? আল্লাহ নবী বললেন পড়ো। ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু
যখনই এই আয়াতে কারিমা সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর নবী যখনই শুনলেন, নবীজি তেলাওয়াত শুনে কান্না শুরু করলেন। চোখ বেয়ে বেয়ে নবীর পানি ঝরছে, মুক্তার দানার মতো পানি গুলা দিয়ে গাল মোবারক নবীজির ভিজে গিয়েছে। দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে। ইবনে মাসউদ তাকায় দেখলেন এত পরিমাণ নবী কেন কাঁদলেন। আল্লাহ আয়াতের ভিতরে জানাইলেন, নবী সেই দিন হাজির করা হবে, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উম্মত কোন দিকে গিয়েছিল, উম্মতের খবরগুলো জানতে চাওয়া হবে। উম্মতের মায়ায় নবী সেদিন কাঁদলেন। আজকের এই মাহফিলে যদি আপনি আমি বুঝি নবী সেই দিন কেঁদেছিল কাদের জন্য বলেন তো দেখি, সবাই বলেন তো দেখি কাদের জন্য কেঁদেছিল? এই আমাদের জন্য নবী কেঁদেছিলেন। যারা আজকের এই মাহফিলে বসছেন আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেদিন কাঁদলেন। শুধু ওই দিন কেঁদেছেন এমন না, আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন তো এটা কোন আয়াত, কোন সূরায় আছে? সবাই বলেন কোন সূরায় আছে? সূরা দুহার আয়াত যখন নাযিল হলো, সূরা দুহার এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে কশিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা নবীজির কি? সবাই বলেন কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহর কি? নবীর কি? আল্লাহর কি? আল্লাহ পাক কোরআনে বললেন, গাফলতি বেড়ে যাচ্ছে, হিসাবের দিন ঘনিয়ে আসছে, গাফলতি বেড়ে যাচ্ছে। ও আমার পাবনাবাসী, এক এক করে যদি আপনাদের সামনে পেশ করি আপনারাই বলবেন গাফলতি কত বেড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন কি শুরু হয়েছে? এখন আমরা দেখতে পাচ্ছি, আগে এটা এরকম দেখি নেই। এইবার আমরা দেখতে পাচ্ছি এরকম নিজেরা নিজেদেরকে এখন আর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? আগে ছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দুলাভাই। কিন্তু ফুফাতো ভাই দুলাভাই যাই হোক, এরপরও এখন ঘুমাইতে দিচ্ছে না। রাসূলের হাদিস যখন দেখতেছি আমার কাছে পরিষ্কার এটার নামে গাফলতি। এই গাফলতি রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আপনারা মনে হয় বুঝেন নাই, সবাই বুঝছেন? এখন দেখবেন একই দল করে, একই নেতা, একই মার্কা, সব এক, তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। নবীজি বলতেছে এটাই তোমাদের মধ্যে কিয়ামতের আগে
তোমাদের মধ্যে সর্বত্র বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে আমার ভাইরা এই মাহফিল আমার দ্বিতীয় আঙ্গুলের দিকে লক্ষ্য করেন, করছেন? দেখা যায় না? দেখা যায়? 1 নাম্বার আঙ্গুলটা দেখছেন? এবার 2 নাম্বার আঙ্গুলটা দেখছেন? 1 নাম্বারে বলছি গাফলতি নাম্বার 1, নিজেরা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করে মুসলমান শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন হইতেছে কিনা? এরপরে আমার ভাইরা 2 নম্বরে শুনেন, গাফলতি নাম্বার 2, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া আল্লাহ ততক্ষণ শেষ করবেন না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে, মূর্তি পূজা শুরু করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে 120 কোটি হিন্দু আছে। কত কোটি বলেন তো দেখি? 100। খ্রিস্টপূর্ব 500 বছর আগের ধর্ম এটি। আমি মিশরে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, উসুলউদ্দিনে প্রথমে আমি পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে প্রথম পড়াশোনা করে তারপরে তাফসীর নিয়েছি। 120 কোটি হিন্দুর ভিতরে তাদের মধ্যে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, 33 কোটি দেবতা তাদের মধ্যে আছে। কত সংখ্যা তাদের? কত? আর তাদের দেবতা কত? এর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে শিব, প্রধান 3 জন তাদের। আমাদের কয়জন ভাই? আওয়াজ করে বলেন কয়জন? আজকে মুসলমান কেমন যেন মনে করে 120 কোটি হিন্দুর সামনে মাথা নত করা লাগবে। এই জন্য এমন সময় আসবে হিন্দুর মুক্তির সামনে গিয়ে মাথা নত করবে। আজকে তাকায় দেখেন মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচানাচি, ফালাফালি, লাফালাফি করে, ঠিক কিনা বলে? যুবকরা করনি মাঝে মাঝে? কে কে করছো হাত তুলো। একজন লোক এখন হাত তুলে নেই। কি ভালো দেখছেন পাবনাবাসী? এরকম কি আসলে এখন করে কি করে না? ওইখানে গিয়া ড্যান্স দেয়, ড্যান্সের নাম হচ্ছে নাগিন ড্যান্স। হিন্দুদের পূজায় গিয়ে যারা ড্যান্স দাও, নাগিন ড্যান্স। আবার ড্যান্স দেয় কয় যে হুজুর এটা বিটিএস এর ড্যান্স, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। আজকে যখন এই ওয়াজ আমি করি, পুরাপুরি আমার কাছে মনে হয় আল্লাহ নবী দিনটা দেখে দেখে বলেছেন, পুরাপুরি মাথা নত করে দিচ্ছে মুসলমান। হিন্দু যেইভাবে করে, যেইভাবে বলে, মুসলমান আজকে সেইভাবে চলে, সেইভাবে বলে। অধিকাংশ পূজার ভিতরে মুসলমানদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার গাফলতি, এইটাও আমার সঙ্গে পুরাপুরি মিলে গেছে। এবার কয় নাম্বার আঙ্গুল? আপনাদের মনে থাকবে তো ইনশাল্লাহ। গাফলতি থেকে বাঁচার উপায় কি সেটাও আলোচনা করব, আগে গাফলতিগুলো শোনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। চারদিকে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতার সয়লাব হয়ে যাবে। ও পাবনাবাসী, বেশি দূরে যাওয়া লাগবে না। 20 বছর আগে ট্রাস্টের সামনের রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে হেঁটে যেত,
20 বছর আগে, কয় বছর, বিয়ে শাদী হয় নাই, অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় কোনো ছেলে কোনো মেয়ে যদি হাতে ধরে হেঁটে যেত, পরে মানুষে কি করতো বলেন তো দেখি? একজন কইছে নারী করে দিত। এবার যদি 30 বছর পিছনে আমরা তাকাই, তখন কি করত? কথা কয় না, কি করত? 50 বছর যদি হিসাব করেন, আপনার কাছে মনে হবে এই রকম শাস্তি তার হতো, তার বাবাকে পর্যন্ত ডেকে আনা হতো, তোমার ছেলে কেন এমন অন্যায় করেছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে রাস্তায় রাস্তায় পশুর মতো বেহায়াপনা হবে। আজ নারীর অধিকারের নামে এমন বেহায়াপনা এসেছে, এমন পোশাক এখন মেয়েরা পরে, কেমন যেন তাকালে মনে হয় কোনো পোশাকই পরে নাই, ঠিক কিনা বলে? এমন সব পোশাক অলরেডি চলে আসছে। আমার আপনার কাজ কি? সন্তানদেরকে দিনের দিকে আনা, গাফলতি থেকে বাঁচানো। এখনকার সময়ে নতুন হিন্দুদের একটা ফিতনা বের হয়েছে। এই ঐতিহাসিক মাহফিলে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, বর্তমান ভারত থেকে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু হিন্দু যুবক, তারা এখন নতুন করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডিগুলো থেকে মুসলিম মেয়েদেরকে প্রথমে রিকোয়েস্ট পাঠিয়ে, যেই কোনোভাবে একটা নাম দিয়ে ফেক আইডি খুলে রিকোয়েস্ট পাঠিয়ে একটা সম্পর্ক গড়ে কিছুদিন পরে বলে যে আমি একটা হিন্দু ছেলে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমার জন্য আমি ধর্ম ত্যাগ করব। তো মুসলমান খুব সাদা সিধা চিন্তা করছে, যাই হোক অসুবিধা নাই, ভালো তো বেসে ফেলছি, মুসলমান তো হবে, অসুবিধা কোথায়? এই চিন্তায় ওই ছেলের সাথে অন্তরঙ্গ হয়। অন্তরঙ্গ হতে 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 নানা ধরনের ভিডিও আদান প্রদান শুরু হয়ে যায়। এই আদান প্রদান শুরু হতে হতে ফেসবুকে আপনারা দেখবেন, বেশি দূরে যাওয়া লাগবে না, ফেসবুকে সার্চ করলেই অসংখ্য এমন ছবি পাবেন, যেই ছবিগুলা হিন্দু যুবকেরা একেবারে হিজাব পরিহিতা মেয়েদেরকে নিয়ে উপরে লিখছে আমার মুসলিমা বান্ধবী। এই যে অবস্থা এখন চলছে, আল্লাহর নবীর হাদিস পরিষ্কার, মুসলমান গাফলতির দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে আসেন। কয় নাম্বার? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? এই 4 নাম্বার। 1 নাম্বারটা কি বলছি বলেন তো দেখি? নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কি বলছি বলেন তো? মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। 3 নাম্বার, লজ্জা শরম কমে যাবে। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মানুষকে মারবে, ইসলামের নাম নিলে আঘাত করা হবে, ইসলামের নাম নিলে জেল জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে? এই যে আজকে অসংখ্য আলেম জেলে আছে, কারণটা কি বলেন তো? কারণ কি? এই তো গত 3 দিন 4 দিন আগে শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস, এত বড় আলেমের ছেলে আল্লামা মামুনুল হক, কত বড় আলেম তিনি, ওনার আব্বাও কত বড় আলেম ছিলেন, এত বড় আলেম উনি
হাতের মধ্যে লাঠি নিয়ে বট দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন, দুইটা বাচ্চা ফেল ফেল করে বাপের দিকে তাকায় আছে। বাপের দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে বাপের দিকে তাকায় আছে। ছোট বাচ্চাটার দিকে তাকায় বাপ বলছে, একটু তারে আমার কোলে উঠায় দেন না। জালেমদের মতো মায়া আসে নাই, জালেমদের মতো মায়া লাগে নাই। আলেমরা জেলখানায় কাঁদতেছে, এই কান্নাগুলো বৃথা যাবে না। বিশাল প্রাচীর তৈরি হবে, জালেমদের বিশাল প্রাচীর, শক্তিশালী মসনদ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দারুল আমান ট্রাস্টের আজকের এই তাকবীর আমাদেরকে বুঝায় দেয়, এই আলেমদের চোখের পানি, আলেমদের এই কান্না বৃথা যাবে না। বিশাল প্রাচীরের তৈরি হবে, জালেমদের রাজপথ ভেঙে টুকরা টুকরা করে দিবে। ঠিক কিনা বলে? বিশ্ব নবী